মাত্র ১০ মিনিটে পানির ভাপে তালের কিশমিশ কেক নরম তুলতুলে খেতে অসম্ভব মজা। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমার রেসিপি পানির ভাপে তালের কেক। খেতেও হয় অসম্ভব মজা আর তৈরি করা খুবই সহজ। তাল শেষ হওয়ার আগে একবার হলো বাসায় তৈরি করুন। আর তাল কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো চলুন দেখে নেই পানির ভাপে এই তালের কিশমিশ কেকটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন এখানে আমি ইস্টটাকে ভালোভাবে একটু গলিয়ে নিচ্ছি, কারণ হালকা গরম পানিতে দিলে ইস্টটা খুব সুন্দরভাবে গলে যাবে আর কেকটা কিন্তু ফুলতে দ্রুত সাহায্য করবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে ব্যবহার করব তালের রস। আমি এখানে ঘন করে কিভাবে তালের রসটা বের করেছি চাইলে কিন্তু আমার চ্যানেলে সেটা দেওয়া আছে, দেখে আসতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ সুজি, 1 কাপ ময়দা, তারপর আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এখন আমি এর ভেতরে অল্প অল্প করে পানি ব্যবহার করব, একসাথে কিন্তু পানিটা দেওয়া যাবে না। যেহেতু চিনিতে এবং তালের রসে অনেকটা পানি থাকে সেজন্য কিন্তু অল্প অল্প করেই পানিটা দিতে হবে। আপনাদের তালের রসটা যদি পাতলা হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন আমি এটাকে ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা ঘনত্বে পৌঁছায় আমার কেকটা তৈরি হওয়ার জন্য। এই তো এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কিশমিশ আর নারকেল কুড়া। অবশ্যই কিন্তু এই দুইটা দেবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন ভালোভাবে হাতের সাহায্যে আমি এভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম, একটু দেখে বুঝে নিতে হবে এটার ঘনত্বটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য, যাতে করে ইস্টটা খুব সুন্দরভাবে আটা এবং সুজির সাথে ফুলে যায়। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন 20 মিনিটের মধ্যে আমার কিন্তু সুজিটা এবং আটাটা খুব ভালোভাবেই ফুলে গেছে। এখন আমি এগুলোকে ছোট একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো আমি ছোট ছোট কিছু বাটি নিয়েছি, আপনারা চাইলে বড় বাটিতেও তৈরি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু সময়টা বেশি লাগবে। আর এই ছোট ছোট বাটিতে তৈরি করলে কিন্তু 10 মিনিটে আপনার কেকটা রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এই তো এভাবে করে আমি সবগুলো বাটিতে দিয়ে দিলাম আর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর নারকেল কোড়া। এই কিশমিশ আর নারকেল কোড়াটা অবশ্যই কিন্তু দেবেন, খেতে অসম্ভব ভালো লাগে। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। অন্য একটা সাইডে আমি কিন্তু রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। আপনাদের কাছে রাইস কুকার না থাকলে আপনারা কিন্তু যে কোনো পাতিলও এটা দিয়ে দিতে পারেন একটি চালনির সাহায্যে এভাবে। এখন আমি সবগুলো বাটি খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপ দিয়ে নেব মাত্র 10 মিনিট। 10 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে যে ফাঁকাটা থাকে ছিদ্রটা একটি কাগজের সাহায্যে আমি বন্ধ করে দেব। তারপর অপেক্ষা করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই কেকগুলো কিন্তু আপনারা বিকেলের নাস্তা কিংবা সকালেও ঝটপট তৈরি করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু এরকম কেক পেলে খুব সুন্দর খুশি হয়ে যায়। আর বুঝতে হবে কখন এরকম একটা টুথপিক দিয়ে বা কাঠি দিয়ে চেক করে নেবেন, যখন দেখবেন এটা সাথেই উঠে এসেছে তখনই বুঝতে হবে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম আর কতটা তুলতুলে। এই তো এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কীরকম হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর খুব সহজে কিন্তু এটা তৈরি করা যায়। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।